স্বৈরাচারী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া, সতর্ক না করে বাঁধ খুলে দেয়া, সীমান্ত হত্যা সহ নানা কারণে শীতল সময় পার করছে ভারত বাংলাদেশ সম্পর্ক। নেটিজেন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল ভারতের এমন কার্যকলাপের সমালোচনা করছেন। এলডিপি বিএনপি সহ 12 দলীয় জোটের পৃথক দুটি আয়োজনেও একই সুরে কথা বললেন নেতাকর্মীরা। মগবাজারে 12 দলের অন্যতম শরিক দল এলডিপি আয়োজিত সংবাদ সম্মেলনে সীমান্ত হত্যা বন্ধ, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানান দলটির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। অতর্ব, অকর্মণ্য, ধীরগতি ব্যক্তিদের দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। ছাত্র জনতার রক্ত বিতে যাবে। একজন উপদেষ্টা বলেছেন, জাতীয় সঙ্গীত একটি বিতর্কিত বিষয়, সুতরাং এটি পরিবর্তন করা যাবে না। তার জানা উচিত জনগণের মতামতের উপর ভিত্তি করে সবকিছু পরিবর্তন করা সম্ভব। অন্যদিকে ভারতের আগ্রাসী মনোভাবের প্রতিবাদে প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এ জোট। সমাবেশে ভারতের এমন বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া সহ চোখ রাঙানি বন্ধের আহ্বান জানান বক্তারা। আশ্রয় দিয়েছেন, অস্বীকার করি না, তাই শেখ হাসিনার মতো নির্লজ্জ ব্যক্তিকে যিনি বাংলাদেশের হাজারো মানুষের মায়ের মুখ খালি করেছে, তাকে কেন আশ্রয় দিয়েছেন এটা জানতে চায় মানুষ। সেটার উত্তর না দিয়ে আপনি বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন, জঘন্য অপরাধ আপনার। এই অপরাধের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের মানুষ ধনী না হতে পারে, তাদের কলিজা এত বড়, তারা মানুষকে সম্মান দিতে জানে, মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারে। তাই বলে আপনি অশ্রদ্ধা করে বাংলাদেশকে আপনি অবহেলা করে কথা বলবেন, সেটা 12 দলীয় জোট নয়। বাংলাদেশের কোন মানুষ আপনাকে গ্রহণ করবে না এই বক্তব্য। ভারতকে উদ্দেশ্য করে জামাল হায়দার বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এদেশকে অবজ্ঞা করে কথা বললে দেশের মানুষ তা সহ্য করবে না। একই সাথে অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির পরিবর্তনের আহ্বান জানান তিনি। ভারতের উচিত হবে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া এবং আজ আমাদের বর্ডারের, আমাদের সীমান্তের সমস্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধান করা। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই আশা করে সাধারণ মানুষ। সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই নীতিকে যেন বাংলাদেশের দুর্বলতার লক্ষণ মনে না করা হয়, এমনটাই চাওয়া সবার। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।